হ্যালো এভরিওয়ান, আমি ডায়েটিশিয়ান দীপশিখা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি মেইনলি প্রত্যেক দিন কিছু কিছু হেলথ রিলেটেড ভিডিও টিপস এগুলো শেয়ার করি, কিন্তু আজকে একটু আলাদা রকম টপিক নিয়ে এসেছি। টপিকটা অ্যাকচুয়ালি বায়োলজিক্যাল রিলেটেড, এডুকেশন রিলেটেড, এবং আমি এই টপিকগুলো খুব ভালোবাসি। আমি বায়োলজি পড়তে ভালোবাসি, বোঝাতে ভালোবাসি। তাই আজকে আমার ছোট্ট প্রয়াস, বলার চেষ্টা করব, আশা করি বোঝাতে পারবো। আজকে আমার টপিক থাকবে যে যমজ বাচ্চা কিভাবে হয়। আমরা অনেকেই দেখেছি যে যমজ বাচ্চা একই রকম দেখতে, হুবহু জেরক্স কপি। আবার অনেক সময় দেখেছি যে যমজ বাচ্চা আলাদা দেখতে, দেখতে অনেকটাই আলাদা, কিন্তু তারা বলে তারা যমজ। মাথায় আমি যখন পার্সোনালি আমি আমার নিজের কথা যদি বলি, আমি যখন ছোট ছিলাম তখন আমি মুভিতে দেখেছি প্রসেনজিৎকে, যে একই রকম দেখতে, একজন মারপিট করলে অন্যজন মারপিট করে, একজন কাঁদলে অন্যজন কাঁদে, পুরোপুরি একই। একজন যা করে অন্যজনও তাই করবে, এরকম আমি দেখে বড় হয়েছি। তো আমি ব্যাপারটা হয়েছে কি, আমি একবার যখন 7-8-এ পড়ি তখন আমার একটা টিউশনের জন্য আমাকে একটু দূরে যেতে হতো। সেখানে যখন যাই, সেখানে দেখি যে দুজন মেয়ে ভর্তি হয়েছে। তারা দুজন নিজেকে বলছে যে তারা দুজন যমজ, কিন্তু তাদেরকে দেখতে পুরো হুবহু একই নয়, জেরক্স কপি নয়। তো আমার মাথাতে তো ছিল যে জেরক্স কপির মতনই হয়, যমজ মানে জেরক্স কপির মতনই হবে। কিন্তু যখন আমি দেখি তাদের দুজনকে আলাদা, তাদের দুবার চারবার জিজ্ঞাসাও করেছি যে তোরা সত্যিই যমজ, বলে হ্যাঁ আমরা সত্যিই যমজ। মাথায় একটা ডাউট তো ছিল। যখন পড়াশুনো করলাম তখন বুঝলাম যে যমজ বাচ্চা এইভাবেই হয়, একটা একই রকম দেখতেও হয়, আবার ভিন্নও দেখতে হয়। ভিন্ন দেখতে, একদম ভিন্ন দেখতে বলবো না, কারণ মা বাবা একই, তো দেখতেও একই রকমই হবে, তবে পুরো জেরক্স কপি হয় না। আজকে সেটাই আলোচনা করব যে যমজ বাচ্চা কিভাবে হয়, এবং যমজ বাচ্চা একই রকম দেখতে কিভাবে হয়, আবার যমজ বাচ্চার ডিফারেন্স আলাদা আলাদা দেখতে কিভাবে হয়। চলুন শুরু করি। এই জিনিসটা যে এঁকেছি, এটা হচ্ছে আমাদের ফিমেলদের রিপ্রোডাক্টিভ সিস্টেম, মানে মহিলাদের জনন অঙ্গ। এটা হচ্ছে মহিলাদের জনন অঙ্গ। আঁকা তো খুবই বাজে, যাই হোক। এটা হচ্ছে ফিমেলদের জনন অঙ্গ। এর মধ্যে কি কি থাকে? অনেক কিছু থাকে। এর মধ্যে থাকে দুটো ডিম্বাশয়, যার মধ্যে থাকে অসংখ্য ডিম্বাণু। সব কিন্তু অপরিণত, একটা পরিণত হয়। বলছি, কটা ডিম্বাশয় থাকে? দুটা ডিম্বাশয় থাকে। একটা ডান দিকের ডিম্বাশয়, একটা বাম দিকের ডিম্বাশয়, যার মধ্যে থাকে অসংখ্য ডিম্বাণু, যেগুলো অপরিণত অবস্থায় থাকে। কোনো একটা মাসে, কোনো একটা, ধরুন এই মাসে এই ডিম্বাশয়ের কোনো একটা ডিম্বাণু অ্যাক্টিভ হলো, পরের মাসে এই ডিম্বাশয় থেকে একটা ডিম্বাণু অ্যাক্টিভ হবে। এইভাবেই সার্কেল চলতে থাকে। প্রত্যেকটা মেয়ের এইভাবেই সার্কেল চলতে থাকে। কি হয়, একটা এতগুলো ডিম্বাশয়ের মধ্যে অনেক ডিম্বাণু থাকে। এবারে কোনো একটা ডিম্বাণু সে পরিণত হয়। পরিণত হয়ে কি করে? এটা আমাদের ডিম। এই ডিম্বাণু পরিণত হয়ে ওয়েট করে স্পার্মের জন্য, বা শুক্রাণু যাকে বলা হয়। এবার যদি কোনো ক্রমে এই ডিম্বাশয় এবং ডিম এবং স্পার্মের মিলন ঘটে, তখন তৈরি হয় জাইগোট। তখন এটা কি তৈরি হয়? জাইগোট। যদি না মিলন ঘটে তাহলে কি হয়? তাহলে সে ডিম্বাণুটা নষ্ট হয়ে যায়। যেটা আমরা দেখি মেয়েদের ব্লিডিং হয় বা রক্তক্ষরণ হয় বা মাসিক হয়ে রক্তটা বেরিয়ে যায়, সেটা অ্যাকচুয়ালি সেটা পরিণত ডিম্বাণুটা ভেঙে যায়। তো যদি মিলন ঘটে তাহলে কি হয়? জাইগোট ঘটে। এবারে জাইগোটটা আলটিমেট বিভিন্ন স্টেজের দ্বারা একটা বাচ্চা হয়, যেটা একটা সাধারণ প্রসেস। একটা আমি হয়েছি, হয়তো আপনি হয়েছেন, কারণ যদি আপনি না যমজ হন। যমজের ক্ষেত্রে একটু আলাদা হয়। কি আলাদা হয়? যমজের নাম যখন আসে তখন দুটো জিনিস মাথায় আসে। একটা আছে আইডেন্টিক্যাল টুইনস, আর একটা আছে নন আইডেন্টিক্যাল টুইনস। দুটো জিনিস মাথায় আসে। এই আইডেন্টিক্যাল টুইনসকে কি বলা হয়? মোনোজাইগোটিক। আইডেন্টিক্যাল টুইনসকে মোনোজাইগোটিক টুইনস বলা হয়। মোনোজাইগোটিক টুইনস কেন বলা হচ্ছে বলছি। আমি বললাম যে কোনো একটা ডিম্বাশয়ের কোনো একটা ডিম্বাণু অ্যাক্টিভ হলো। এবার কোনো একটা স্পার্ম এলো। স্পার্ম তো লাখ লাখ কোটি কোটি স্পার্ম আসে, বড় ম্যারাথন চলে। এবার কোনো একটা স্পার্ম, কোনো একটা লাকি স্পার্ম একটা ডিম্বাণুকে ফার্টিলাইজ করতে পারে। এবারে সে ফার্টিলাইজ করলো, তো কি তৈরি হলো? জাইগোট তৈরি হলো, যেটা নর্মাল হয়। এতদূর পর্যন্ত ঠিক আছে। তারপরের প্রসেস হচ্ছে কি, এই জাইগোটটা যদি কোনো ক্রমে দুভাগে বিভক্ত হয়ে গেল, সমান দুভাগে বিভক্ত হতে শুরু করলো, যদি কোনো ক্রমে সমান দুভাগে বিভক্ত হতে শুরু করলো, এটা বিভক্ত হতে শুরু করেছে, কোনো ক্রমে এরা ধীরে ধীরে আলাদা হয়ে যাবে।
এবং দুটো বাচ্চার জন্ম হবে। যে দুটো বাচ্চা জন্ম হবে সে দুটো বাচ্চা দেখতে হুবহু একই, জেরক্স কপি, যেটা আমরা দেখেছি, অনেকে হয়তো রিয়েলও দেখেছেন, পুরো জেরক্স কপি, একই রকম দেখতে। তাদের ব্লাড গ্রুপও একই হবে, তাদের ডিএনএও একই হবে, তাদের দেখতে একই হবে, তাদের সেক্স একই হবে। মানে যদি মেল হয় তো মেলই হবে, যদি ফিমেল হয় তো ফিমেলই হবে। কারণ কি, মোনোজাইগোটিক, এই যে একটাই ডিম একটাই স্পার্ম, একটাই ডিম থেকে এবং একটাই শুক্রাণু থেকেই তৈরি হচ্ছে। একটাই জাইগোটকে ভেঙে দুটো তৈরি হচ্ছে, তার জন্য একটা জাইগোট জন্য মোনো মানে একটা জাইগোট থেকে ভেঙে দুটো তৈরি হচ্ছে বলে যদি সেক্স একই হবে, যদি মেল হয় তো মেলই হবে, যদি ফিমেল হয় তো ফিমেলই হবে, এবং তাদের ব্লাড গ্রুপ সবকিছুই একই হবে। শুধুমাত্র আলাদা হবে কি ফিঙ্গারপ্রিন্টটা শুধু আলাদা হবে, বাকি সবকিছুই একই হবে। এটা গেল মোনোজাইগোটিক, একই রকম দেখতে, জেরক্স কপি। এবার আমরা জানবো ডাইজাইগোটিক, আলাদা আলাদা দেখতে, একই সঙ্গে হচ্ছে কিন্তু দেখতে আলাদা আলাদা। কিভাবে হচ্ছে ডাইজাইগোটে? আমি বললাম যে এই যে দুটো ডিম্বাশয়, অসংখ্য ডিম আছে, কোনো একটা ডিম অ্যাক্টিভ হয়, কোনো একটা পাশ থেকে হয় ডান দিকে, আমি একটু আগে বলেছিলাম। এবার যদি কোনো কারণে দুটো ডিম্বাশয়ে দুটো ডিম্বাণু অ্যাক্টিভ হয়ে গেল, কি হয়েছে, দুটো ডিম্বাণু যদি অ্যাক্টিভ হয়ে যায়, দুটো ডিম যদি অ্যাক্টিভ হয়ে যায়, কি হবে, দুটো শুক্রাণু তো অসংখ্য আছে, এবারে শুক্রাণু দুটো আসা কোনো ব্যাপার না, শুক্রাণু এলো, এরপর কি হলো, দুটো জাইগোট তৈরি হবে, দুটো আলাদা আলাদা জাইগোট তৈরি হবে। এখানে হয়েছিল একটা সিঙ্গেল জাইগোট, যেটা দুভাগে ভাগ হয়েছিল। এখানে কিন্তু দুটো আলাদা আলাদা ডিম, দুটো আলাদা আলাদা স্পার্ম, তার জন্য দুটো আলাদা আলাদা বাচ্চা তৈরি হবে, যারা হতে পারে একজন মেল একজন ফিমেল, একজন ছেলে একজন মেয়ে, বা হতে পারে দুজনই ছেলে আবার হতে পারে দুজনই মেয়ে। তবে এদের দুটো ডিমও আলাদা, দুটো স্পার্মও আলাদা, তাই এদেরকে ডাইজাইগোটিক বলা হয়। বোঝা গেল কিভাবে মোনোজাইগোটিক মানে একটা জাইগোট থেকে হচ্ছে, ডাইজাইগোটিক মানে দুটো জাইগোট থেকে হচ্ছে, দুটো ডিম থেকে হচ্ছে, দুটো শুক্রাণু থেকে হচ্ছে। এটা তো গেল যে দুটো বাচ্চা কিভাবে হয়। এবার যদি জানতে হয় যে 3টা বাচ্চা, 4টা বাচ্চা, 5টা বাচ্চা, আরো বেশি বাচ্চা হয় যাদের, তাদের কিভাবে হয়, প্রসেস কি, সেটা জানতে হলে আমি পরের ভিডিওতে অবশ্যই বলবো। এই ভিডিও রেসপন্স দেখে আমি পরের ভিডিও বানাবো, কিভাবে 3টে বাচ্চা হয়, কিভাবে 4টা বাচ্চা হয়, এরকম একটা এই প্রসেসটা আমি আলোচনা করব। আশা করছি আমি বোঝাতে পেরেছি যে কিভাবে যমজ বাচ্চাটা হয়, এবং যমজ বাচ্চা একই রকম দেখতে, আবার অনেক সময় হয় যমজ বাচ্চা আলাদা আলাদা দেখতে, কিভাবে হয় আমি আশা করছি পুরো ভালোভাবে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে যাবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। বি সেফ, থ্যাংক ইউ ফর ওয়াচিং।